ফেরাউন পয়দা হয়েছে ঢাকায়, মুসা পয়দা হয়েছে কুমিল্লায়। প্রিয় দিনী ভাইয়েরা আমার, কেউ যদি নিজেদেরকে নবীদের সাথে তুলনা করে তাদের কি ঈমান থাকবে? এটা হচ্ছে প্রশ্ন। কেউ যদি নবীদের সাথে নিজেদেরকে তুলনা করে তার ঈমান থাকবে না। কেউ যদি নবীদেরকে মনে করে আমার মতো, বা নিজেকে যদি কেউ মনে করে আমি নবীর মতো, তাহলে তার ঈমান থাকবে না। নবী আর উম্মতের মধ্যে অবশ্যই ব্যবধান আছে, আর এই ব্যবধানটা আমি আপনি করি না, এটা মহান রব নিজে করেছে। যেমন কোরআনে বাকির মধ্যে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ একজন রাসূল এবং আরেকজন রাসূলের উপর আল্লাহ প্রাধান্য দিয়েছেন, সম্মানকে বৃদ্ধি করেছেন। এখানে সাধারণ মানুষ কল্পনা করতে পারবে না যে আমি সে পর্যায়ে, বা আমি ওনাদের লেভেলে বা ওনারা আমাদের লেভেলে। এ কথা কল্পনা আনা এটা কোনো উম্মতের জন্য পসিবল না। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমি বুঝতে পেরেছি প্রশ্নটা কেন করা হয়েছে। যেমন এক ভাই বলেছে ঢাকায় জন্ম হয়েছে ফেরাউনের আর কুমিল্লায় জন্ম হয়েছে মুসা, মানে জিনাকে কেন্দ্র করে তিনি বলেছেন ওনার জন্মটা হয়েছে ঢাকায়, উনি ফেরাউন, আর ওনার জন্মটা হয়েছে উনি মুসা। এ কথা বলার দ্বারা অবশ্যই তিনি গোস্তাকি করেছেন, নবীদের শানে বেয়াদবি হয়েছে, এবং নিজেকে নবীদের সাথে তুলনা করতে গিয়ে তুলনামূলক ভাবে তিনি মুসা আলাইহিস সালামের সাথে নিজেকে তুলনা করেছেন। এটা কোনো সাধারণ উম্মতের জন্য মোটেও শোভা পায় না। অতএব কথার জন্য অবশ্যই তিনি আবার নতুন করে কালেমা পড়তে হবে, ঈমান আনতে হবে, ওনাকে তওবা করতে হবে। কারণ কোন উম্মত নবীদের সাথে নিজেকে তুলনা করতে পারবে না, এটা হোক যে কোনো নবী। কারণ নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল করে আল্লাহ তৈরি করেছেন। যেমন আমরা আরো সহজে আপনাদেরকে বোঝার জন্য বলতে পারি, আল্লাহ রোহানি জগতের মধ্যে দুইটা স্পেশাল সেমিনার করেছেন। এর মধ্যে সমস্ত রূহ একত্রিত করে আল্লাহ তাআলা একটা সেমিনার করেছেন। সে সেমিনারে কি ছিল? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, দুটো শব্দই ছিল। মহান রব তিনি বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই স্বীকৃতির মাধ্যমে, দুটো কথার মাধ্যমে, রবের কথা আর বান্দার কথা, দুটো কথার মাধ্যমে সেমিনারটা ক্লোজ হয়ে গেছে। দ্বিতীয় সেমিনার আল্লাহ তাআলা করেছেন স্পেশাল করে শুধুমাত্র নবী রাসূলদেরকে নিয়ে। যেমন কোরআনে পাকের মধ্যে আসছে ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এখানে আল্লাহ তাআলা স্পেশাল সেমিনারের মধ্যে সমস্ত নবী রাসূলদের সাথে আল্লাহ তাআলা স্বীকৃতি নিলেন তার হাবিবের ব্যাপারে, ওই রাসূলের উপরে তারা যেন ঈমান আনে এবং তাকে সাহায্য করে। এখন ওই সেমিনারের মধ্যে কিন্তু সাধারণ কোনো মানুষ বা সাধারণ কোনো মানুষের রূহ সেখানে উপস্থিত ছিল না, ওইটা স্পেশাল নবীদের জন্য। তো এটা আল্লাহ তাআলা রোহানি জগৎ থেকে এটার ব্যবধান, এটার তফাৎ আল্লাহ তৈরি করে দিয়েছেন। কাজে দুনিয়াতে আপনার আজকে ক্ষমতা আছে হাতে, আপনার হাতে পয়সা আছে, আপনার দলীয় ক্ষমতা আছে, আপনার প্রশাসনিক ক্ষমতা আছে, আপনি ক্ষমতার মুখে পড়ে নিজেকে তো আপনি পয়গাম্বরদের সাথে তুলনা করতে পারেন না। এটা তো মোটেও উচিত না। একটু ভাবার দরকার, আপনার একটু চিন্তা করার দরকার। কার সাথে কাকে তুলনা করতেছেন, কার সাথে নিজেকে তুলনা করতেছেন? পয়গাম্বর নবী রাসূলগণ তিনিরা হচ্ছেন আল্লাহর মনোনীত। এটা আল্লাহ তাআলা ওনাদেরকে স্পেশাল করে সিলেক্ট করেছেন, বাছাইকৃত। আর আপনি আমি আওয়াম, আমাদের তো কোনো, আমরা কোনো লেভেলে কোনো ক্যাটাগরিতে পড়ি না। আপনি কি করে, আমি কি করে নবীদের সাথে নিজেকে তুলনা করতে পারি? কি করে করতে পারি? এটা তো আদৌ সম্ভব না। যারা প্রশ্ন করেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এরকম দুঃসাহস কেউ দেখাবেন না। ঈমান বিধ্বংসী কথাবার্তা নিজেও বলবেন না, অন্যকে বলার উৎসাহ করবেন না। যদি কেউ ভুল করে বলে থাকে অবশ্যই তার জন্য তওবার রাস্তা খোলা আছে, কিন্তু ভুল করার পরে যদি সে ঘাউরামি, যেটাকে বলে গ্রাম্য ভাষায় ঘাউরামি করে, কিন্তু তার জন্য ক্ষমার ব্যবস্থা নাই, তার জন্য কুফরির ফতোয়া লাগু হয়ে যাবে। কাজে এই জন্য বলি, ভুল করছেন তার সাথে সাথে ক্ষমা চেয়ে নেন, তওবা করে ফিরে আসুন। আর ভুল করার পরে সে ভুলের মধ্যে যদি আপনি কন্টিনিউয়াস ভুলটা করতে থাকেন বা ভুলের উপর ইস্তেকামাত থাকেন, তাহলে কিন্তু আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য অনুরোধ করে বলবো, এই সমস্ত কথাবার্তা আপনারা নিজেরাও বলবেন না এবং অন্যদেরকে বলার জন্য সুযোগ দিবেন না। নিজেদের কলিগ হলে বা স্নেহের হলে, মহব্বতের হলে পরামর্শ দিবেন, আর বড় হলে শ্রদ্ধার সাথে বলবেন। আমরা যেন নিজেদের ঈমানের দিক দিকে সচেতন থাকি। কথা বলার সময় যেন আমাদের জিহ্বার মধ্যে আমরা লাগাম দিয়ে কথা বলি, কারণ প্রত্যেকটা কথার হিসাব হবে। এজন্য খুব সাবধান, খুব সতর্ক। মুখ ফসকিয়ে কথাগুলো যেন আমাদের বেমানান ফাহেসা কথাবার্তা না বের হয়, আমরা যেন এদিকে খেয়াল রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।